এই রমাদান মাসে যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। কারণ সাহাবায়ে কেরাম আজমাইনরা এই রমাদান মাস পাওয়ার জন্য অনেক মুফাক্কিক এবং মুহাদ্দিসগণ এবং বিখ্যাত আলেমরা, ইসলামিক স্কলাররা তারা রমাদানের কয়েক মাস আগে থেকেই রমাদান পাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করত। যেন তারা রমাদান পর্যন্ত হায়াত পায়। আবার রমাদান শেষ হয়ে গেলে তারা আবার এই রমাদানে যেন তারা আরো বেশি তার রমাদানের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবুল করেন এই আমলগুলো। এজন্য তারা আল্লাহর কাছে ধন্যাত হতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেন। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে রমাদানে নফল ইবাদতের যে গুরুত্ব। তো নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে বলার আগেই অবশ্যই রমাদানের ফজিলত সম্পর্কে কিছুটা ধারণা না দিলেই আপনাদেরকে নফল ইবাদতের গুরুত্বটা বোঝানো সম্ভব হবে না। আমি সেহেতু একটু ধারণা দিয়েই আমার আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। দেখেন, রমাদান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি, এবং তিনি জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখেন এবং দুষ্ট জিন শয়তান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন, যাতে বান্দারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইবাদত বন্দিগি করতে পারে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে ইফতারের সময় তার অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তার অগণিত বান্দাদের কাতারে, যাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, তাদের কাতারে যেন আমাদেরকে শামিল করেন। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এই রমাদান মাসে নফল ইবাদতের কত বেশি গুরুত্ব আরেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারবো খুব সহজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমাদান মাসের উমরা হজ সমতুল্য, সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে একটি দঈফ হাদিসে এসেছে যে রমাদান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করে সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পায়, সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটা দঈফ হলেও কিছুটা দুর্বল হলেও আমলের দিক থেকে আমরা এটা গ্রহণ করতে পারি। এবং অন্য হাদিসের বর্ণনায় আরো রয়েছে যে এই মাসে একটি ফরজ ইবাদত যদি আমরা করি অন্য মাসে ৭৪টা, মানে এই মাসে একটা ফরজ ইবাদত অন্য মাসের তুলনায় ৭৪টা ফরজ ইবাদতের মতো আমরা সওয়াব পাবো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে এই রমাদান মাসে নফল ইবাদতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে এই রমাদানের যে গুরুত্বটা এটা আমাদেরকে মাথায় রাখলে তখন আমাদের নফল ইবাদতের আগ্রহটা বৃদ্ধি পাবে। আসুন আমরা কিছু পর্যালোচনা করি। দেখেন, আল্লাহ রাসূল আরো কি বলেছেন, এই রমাদান মাসে যদি আমরা আমাদের নিজেদের জিন্দেগির গুনাহগুলো ঠিকভাবে মাফ করে নিতে না পারি, রমাদান পাওয়ার পরে গুনাহ না মাফ করে নিতে না পারি, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব। বিখ্যাত একটি হাদিস আমরা প্রত্যেক রমাদানে ইমাম খতিবদের কাছ থেকে শুনে থাকি। সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে একদিন পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। আমি দুইটা বলবো না, আমি যেটা বোঝাতে চাচ্ছি তার মধ্যে একবার আমিন বলার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল, যে ব্যক্তিটা রমাদান পাওয়ার পরেও তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই তার জীবন ধ্বংস হোক। আল্লাহ রাসূল এতে বলেছিলেন আমিন। তাহলে এখান থেকে আমাদের বোঝা যায় যে রমাদান মাসটা কত বেশি গুরুত্ব এবং আমরা কাজে লাগিয়ে আমাদের জিন্দেগির গুনাহগুলো আমরা ক্ষমা করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করে নিতে পারি, নিজেদের জীবনকে আমরা পরিশুদ্ধ করতে পারি। সর্বোপরি আমরা এই মাসে অনেক বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা আবারও বলি আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অসংখ্য হাদিসগুলোর ভিতরে নফল ইবাদতের কথা বলেছেন, তার মধ্যে রমাদান মাস সহ অন্যান্য মাসগুলোতেও সর্বোত্তম নফল ইবাদতগুলোর ভিতরে থেকে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আমরা এই রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এটি একটি আমাদের নফল ইবাদতের ভিতরে। আমরা দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক ভাই আছেন যারা দুনিয়াবি বিভিন্ন পড়ালেখা ইংলিশে বলেন, উর্দুতে বলেন, হিন্দিতে বলেন, অন্যান্য সাবজেক্ট গুলো অনেক সুন্দরভাবে পড়ালেখা করতে পারেন, কিন্তু
আল্লাহ রব্বুল আলামিন যে ভাষা আমাদেরকে, যেইটা আমাদের রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করলেন এই রমাদান মাসে, যেটার গুরুত্ব অনেক বেশি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান মাসে একটি রাত রয়েছে, যেই রাতে আল্লাহ রব্বুল আলামিন যে রাতকে হাজার মাস অপেক্ষা সেরা বলেছেন, হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার সেই দিন, সেই রাতটির কারণে। তো সেইটা যদি আমি আপনি পালন করি, আমরা অবশ্যই উৎকৃষ্ট মানের ব্যক্তিদের কাতারে যেতে পারবো। তো এটি একটি আমাদের নফল ইবাদতের মধ্যে কিন্তু পড়ে। কিন্তু অনেক স্কলাররা বলেছেন যে আমরা যারা ইসলামিক মুসলমান, যারা আমরা মুসলমানি চেতনা লালন করি, আমাদেরকে অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে, আমাদেরকে এলেম অর্জন করতে হবে, এবং এইটা অর্জন করা, এটা শেখা আমাদের জন্য ফরজ। তো এই জন্য আমাদেরকে কোরআন অবশ্যই শিখতে হবে। এবং এই এই মাসে আমরা অন্যান্য মাসে লক্ষ্য করে দেখি যে অনেক মুসল্লি আছেন, যে আমরা দৈনিক যে ফরজ নামাজগুলো আদায় করি, ৫ ওয়াক্ত নামাজ, এরপরে অনেক নফল নামাজ থাকে, আমরা শুধু সুন্নতগুলো আদায় করেই চলে যাই, আমরা নফলের গুরুত্ব সে জায়গায় দেই না। রমাদান মাস আসলে আমরা এইটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব অবশ্যই, কারণ এই মাসে একটা নফল ইবাদত, দইফ হাদিস হলেও একটা নফল ইবাদত, এইটা ফরজের সমতুল্য। এজন্য আমরা যে আমরা অক্তীয় নামাজগুলো, যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজগুলোতে যেন আমরা অবশ্যই অন্যান্য মাসে নফলগুলো আদায় না করলেও এ রমাদানে যেন আদায় করি, সে তৌফিক কামনা করা, চেষ্টা করা। সর্বোপরি আমি যে বিষয়টা সবচাইতে বেশি হাইলাইট করব সেটা হলো এইটা আমাদের জন্য কোরআনটা আমাদের শিক্ষা করা এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এবং যারা শুনছেন তাদের সকলকেই কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমরা আবারও বলি আমিন। দেখেন কেন কোরআনের এত গুরুত্ব, কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন। রব্বুল আলামিন কি বলছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে এই কোরআনুল কারীমটা আল্লাহ রব্বুল আলামিন রমাদান মাসে আমাদের জন্য নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? যেন আমরা হুদাল্লিন নাস, মানুষদের জন্য হেদায়াত স্বরূপ, বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে আমরা সত্য মিথ্যা পার্থক্য করতে পারি, এটা আমরা যাচাই বাছাই করতে পারি। দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেই চিঠিটা, তার বাণীটা আমাদের কাছে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে কোনো প্রেসিডেন্ট বলেন বা কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এরা যদি আমাদের কাছে কোনো চিঠি পাঠায়, আমরা যদি পড়তে না পারি, আমরা অনেক ভাইকে দেখি যে অনেক মুরব্বীরা, অনেক মুরব্বী চাচারা তারা চলে আসেন, তারা পড়তে পারেন না। যারা শিক্ষিত তাদের কাছে নিয়ে আসেন যে, "বাবা আমাকে একটু এই চিঠিটা পড়ে দাও তো, অমুক অফিসার এইটা চিঠি পাঠাইছে।" এই যে এটা জানার জন্য আমাদের কত আগ্রহ থাকে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআন দিলেন, যেটা আমাদেরকে সত্যের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, সেই কোরআন জানার জন্য, শেখার জন্য আমাদের অনেক মুরব্বী বাবারা বলেন, আমার যুবক ভাইরা বলেন, তাদের ভিতরে এই আগ্রহটা নাই। এই আগ্রহটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। যদি আমরা এটা জাগ্রত করতে না পারি, আমরা পরিপূর্ণ মুসলমানের ক্যাটাগরিতে, মুমিনের ক্যাটাগরিতে এবং আমাদের নিজেদের জীবনটাকে আমরা আলোকিত করতে পারবো না। তো সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আমাদের জীবনটাকে যেন আমরা আলোকিত করতে পারি এই কোরআনের, এবার কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন সুন্দর করে শিখে যেন আমরা সে অনুযায়ী আমল করতে পারি, এটা আমাদের চেষ্টা করা। এবং আপনি আমি যদি নিজেকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই, সর্বোত্তম ব্যক্তি হিসেবে কারো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং মুসলিম উম্মার কাছে আমরা আমরা নিজেদেরকে যদি সর্বোত্তম হিসেবে উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই কোরআন শেখা এবং শিখানোর বিকল্প নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তিগুলোই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিখায়। তো আমাদের অনেক ভাই আছেন, আমরা চেষ্টা করি অন্যদেরকে শেখানোর। অনেক ভাই আছেন যারা আমাদের লাইভটা দেখছেন, পরবর্তীতে দেখবেন। অনেক ভাই আছেন, আপনি উত্তম মানুষ, আপনি অন্যান্য আপনার ক্লাসে ভালো কারো সাথে ব্যবহার করে আপনি উত্তম মানুষ হতে পারেন। কিন্তু আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিসের বাণী অনুযায়ী আল্লাহ রাসূল আমাদেরকে যেই কাজ করার মাধ্যমে সেরা মানুষ বলেছেন, আপনি কি সেই ক্যাটেগরির চেষ্টা, সেই উত্তম মানুষ হওয়ার চেষ্টা কি আপনি আদৌ করেন? প্রিয় আমার, আপনি এই চেষ্টাটা যদি করেন, আপনি দুনিয়াতে তো শ্রেষ্ঠ মানুষ হবেন, পরকালেও উত্তম ব্যক্তিদের কাতারে আপনি চলে যাবেন। আর দেখেন আপনি এই রমাদান মাস আমাদের জন্য একটা সওয়াবের মৌসুম। প্রত্যেক প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যবসায়ীদের একটা করে সিজন থাকে,
যে সে ভালো যেন বিজনেসে ভালো কিছু করতে পারে। আমাদের মুসলমানদের জন্য, একজন মুমিন বান্দার জন্য এই রমাদান মাস একটা ইবাদতের মৌসুম। যেন আমরা এই ইবাদতে নিজেকে উৎকৃষ্ট করতে পারি, সেরা বানাতে পারি, সে চেষ্টা আমাদের করা। তার কারণ দেখেন, আমি আপনি যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করি, শুধুমাত্র আমি আপনি কোরআনুল কারীমের একটি আয়াত যদি তেলাওয়াত করি, একটি আয়াতে অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো হরফ থাকে। আল্লাহ রাসূলের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি বর্ণ পাঠ করবে, সে ১০ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলিফ লাম মিম। আমি বলি না আলিফ লাম মিম একটি শব্দ, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ। আমরা যদি আলিফ লাম মিম এটা যদি আমরা উচ্চারণ করি, এটা যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা পড়ার কারণে আমাদের আমলনামায় ৩০ টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমরা যদি আলহামদুলিল্লাহ, দেখেন এখানে আলহামদুর ভিতরে ৫ টা শব্দ রয়েছে, লিল্লাহর ভিতরে ৪ টা ৩ টা। এই শব্দগুলো আমরা যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আপনি যদি ১ পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাহলে দেখবেন যে আপনি দৈনিক কত বেশি সওয়াব অর্জন করছেন। এজন্য রমাদান মাসে আমাদের বেশি, বেশি কোরআন খতম দেওয়ার চেষ্টা করা, এবং সর্বোত্তম ইবাদত হিসেবে আল্লাহ রাসূল বলেছেন যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। এবং নিজেকে উৎকৃষ্ট বানানোর জন্য অবশ্যই আমাদেরকে এই কোরআনুল কারীম বেশি, বেশি তেলাওয়াত নিজেকে অন্যকে শেখানোর চেষ্টা করা যারা আমরা পারি, এবং যারা পারেন না তাদেরকে অবশ্যই শেখার চেষ্টা করা। এটা করলে আমরা সর্বোত্তম ব্যক্তিদের কাতারে চলে যাব। এবং এইটা যদি আমি আপনি করি, আপনি বলবেন যে এইটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। শুধু কি এইটাই শুধু ক্ষান্ত নন। রব্বুল আলামিন আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন। এই রমাদান মাসের রোজা এবং কোরআনুল কারীম আমাদেরকে সুপারিশ করবেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনার এই বান্দা দিনে সে রোজা থাকা অবস্থায় আমাকে তেলাওয়াত করেছে। আমার এই আপনার এই কালাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। রাতে কিয়ামুল লাইল তথা তারাবি সালাত আদায় করতে সে দীর্ঘ সময় দাঁড়িয়ে, দাঁড়িয়ে তেলাওয়াত করে শুনেছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে এত শুনেছে, সে কোরআন এভাবে বলতে থাকবে। তো বলে তখন আমাদেরকে সুপারিশ করবে। দুনিয়ায় আমার আপনার সময়গুলো আমরা যেইসব নেতা, যেইসব ব্যক্তির পিছনে পার করে দেই, যেইসব কাজ করে আমরা পার করে দেই, মোবাইলে রিলস দেখে বলেন, অন্যান্য ভিডিও দেখে বলেন, আপনি যে সময়গুলো পার করেন, এগুলো কোনটাই আমাদেরকে সুপারিশ করবে না, বরং এগুলো আমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা আরো উন্মুক্ত করে দেয়। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে অবশ্যই নফল ইবাদতের যে গুরুত্ব, এটা বুঝতে হলে অবশ্যই সর্বপ্রথম যেটা আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত যারা আমরা পারি না তাদেরকে শেখা। আমি বারবার এটা হাইলাইট করার চেষ্টা করছি। কারণ বর্তমান সময়ে অসংখ্য মানুষ রয়েছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, করতে পারে না, এবং এই চেষ্টাও করে না। তো বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক আলেমদের বলাবলিতে অনেকেই এদিকে কোরআন শেখার দিকে আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু অধিকাংশ এখনো বাকি রয়েছেন। অনেক অমুসলিমরা এই কোরআন তেলাওয়াত শিখে, কোরআনের তাফসীর পড়ে, কোরআনের অনুবাদ পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কিন্তু আমরা মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের জন্য দিলেন, আমাদেরকে আলো আমাদের জীবনকে আরো বেশি আলোকিত করার জন্য রব্বুল আলামিন যে কোরআন দিলেন আমাদেরকে, সেই কোরআন আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। এজন্য আমি সর্বোপরি এইটার প্রতি আহ্বান করছি যে প্রিয় ভাইরা, অবশ্যই আমাদেরকে কোরআন যেন আমাদেরকে সাফায়াত করতে পারে, এই কোরআন শেখার মাধ্যমে নিজেদেরকে যেন আমরা উৎকৃষ্ট করতে পারি, সে চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একটি বিষয়ে কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত জেগে, জেগে এই কিয়ামুল লাইল আদায় করতেন। আমরা অনেক ভাই দেখি, অনেক ভাইদেরকে আমরা দেখি যে এই কিয়ামুল লাইল আদায় করতে গিয়ে আমাদের অনেক ভাই আছেন যে ৮ রাকাত পড়েই অনেকে চলে যান। আবার অনেকেই ২০ রাকাত পড়েন। অথচ আপনার ৮ রাকাত ২০ রাকাতের মতভেদ থাকতে পারে। আমি এগুলো নিয়ে বলব না। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ইমাম সাহেব যদি অন্যান্য নামাজগুলোতে, ৫ ওয়াক্ত নামাজে যেইভাবে আস্তে, আস্তে তেলাওয়াত করে সে কোরআন শোনায়, ওইভাবে যদি হাফেজরা তেলাওয়াত করেন, তা দেখবেন যে সেই মসজিদে অনেক সময় মুসল্লি থাকে না।
তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমাদের বাংলাদেশে এখন চালু হয়েছে, মানুষ ধৈর্য সহকারে কোরআন শুনছে। আমরা যারা পড়তে জানি না, তারা আমরা এই যে কোরআন শুনবো এই আগ্রহটা আমাদের ভিতরে নেই। অথচ আমরা যারা কোরআন যদি শুনি, আমি আপনি কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি আমাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। আমাদের ঈমান বৃদ্ধি পাবে যদি আমরা কোরআন বেশি শুনি। কিন্তু সেই দিকে আমাদের আগ্রহটা খুবই কম। প্রিয় ভাই, এজন্য আমরা কোরআন যেন শুনতে পারি। যেই মসজিদে আপনি লং টাইম তেলাওয়াত হয় এবং হাফেজরা সুন্দর করে তেলাওয়াত করেন, সেখানে গিয়ে তারাবির সালাত আদায় করা। এবং সর্বোপরি আমি বারবার একটি জিনিস আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করছি যে আপনারা কোরআন শিখবেন এবং রাতের যে নামাজ আদায় করার কথা, আমরা মরহুম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, তার মুখে আমি শুনেছিলাম, তিনি সৌদিতে যখন থেকেছেন, সেখানে থেকে যখন তিনি উচ্চশিক্ষা অর্জন করেছেন, তিনি বলতেন যে মানুষ ২০ কিলো থেকে ৩০ কিলো ফাঁক থেকে এসে যেই মসজিদে অনেক সুন্দর তেলাওয়াত হয়, দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করে, ২০ কিলো ৩০ কিলো ফাঁক থেকে গাড়ি নিয়ে এসে, তারা প্রাইভেট কার নিয়ে এসে তারাবির সালাত আদায় করে, ইফতার করে সেই জায়গায় গিয়ে তারা আদায় করতে যায়। তো এটা কোরআন এর একটা ভালোবাসা, কোরআন জানার, কোরআনের প্রতি একটা মহব্বত তাদের থাকার কারণে। তো এই মহব্বতটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা সেরা ব্যক্তিদের ক্যাটাগরিতে যেতে পারবো। এবং আরেকটি বিষয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে যে এই রমাদান মাসে নফল ইবাদত তো আমরা কোরআন তেলাওয়াত করব, পাশাপাশি নফল ইবাদত আমরা বেশি বেশি নফল নামাজ যেগুলো আছে এগুলো আমাদেরকে আদায় করা। যেমন রাতে আমরা তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল এটা পড়া। আমরা যখন সাহারি খাইতে উঠি, তখন আমরা একটু সময় আগে যদি আমরা উঠতে পারি, তাহলে দেখবেন এ রাতে তাহাজ্জুদ সলাতের মাধ্যমে আপনি আপনার নৈকট্যটা আরো বেশি বৃদ্ধি করতে পারবেন। আপনার কি চাহিদা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে এসে আমাদেরকে দৈনন্দিন এসে তিনি ডাকতেছেন যে তোমাদের কার কি চাহিদা রয়েছে, সে আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূর্ণ করে দেব। কে গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাপের বোঝা অনেক বেশি ভারী করে ফেলেছো, কে আমার কাছ থেকে গুনাহ মাপ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ এইভাবে আমাদেরকে ডাকতে থাকেন। আমরা যদি সে সময় উঠে ২ রাকাত হলেও আমরা যদি একটু লং টাইম ধরে সিজদা করি, সিজদায় আপনি নফল ইবাদতে, নফল সালাতে আপনি আরবিতে দোয়া করতে না পারলে বাংলায় করতে পারেন। কিন্তু ফরজ সালাতগুলোতে আপনার আরবির বাইরে দোয়া করতে পারবেন না। কিন্তু আপনি নফল ইবাদত যেগুলো রয়েছে, নফল সালাত রয়েছে, সেগুলো আপনি সিজদায় আরবি দোয়াগুলো, আল্লাহ রাসূলের শেখানো আরবি দোয়াগুলো মুখস্থ না থাকলে আপনি বাংলা অর্থগুলো মুখস্থ করেন। অথবা আপনার সিজদায় গিয়ে, আপনি তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে আপনার মন থেকে যা ইচ্ছা, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক চাওয়াগুলো আপনি চেয়ে সেগুলো কবুল করে নিতে পারবেন। এবং এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাসে তার অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের ক্যাটাগরিতে যেতে হলে অবশ্যই আমাদেরকে রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের এই নফল ইবাদতগুলো আমাদের ফরজ ইবাদতে কোনো ঘাটতি থাকলে এই ঘাটতিগুলো পূরণ করে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যেন আমাদের নফল ইবাদতগুলো আরো বেশি সুন্দর করতে পারি এবং বেশি বেশি আমরা ইবাদত বন্দেগী করার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আরো বেশি অর্জন করতে পারি, সে চেষ্টা আমাদের করা। প্রিয় হাজিরিন, আমি সর্বোপরি যে ২ টা বিষয়ে কথা বললাম, একটি হলো যে কোরআনুল কারীম আমাদেরকে শিখতেই হবে। শিখে আমরা সেরা ব্যক্তিদের ক্যাটাগরিতে, সেরা ব্যক্তিদের কাতারে আমরা যেন যেতে পারি। নিজেরা শিখাবো, যারা জানি তারা শিখাবো, আর যারা জানি না তারা শেখার চেষ্টা করবো, তাহলে উত্তম ব্যক্তিদের কাতারে যাব। এবং আমরা বেশি বেশি নফল ইবাদত, জিকির আজকার করা, এরপরে রাতের বেলায় আমরা সাহারির আগে উঠে একটু কিছুটা সলাত আদায় করা, অন্ততপক্ষে ২ রাকাত হলেও আদায় করার চেষ্টা করা, এগুলো আমরা করার চেষ্টা করব। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতে তিনি এই রমাদানের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তার নৈকট্য অর্জনের চেষ্টার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও জীবন আলোকিত করবেন, পরকালেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আমি এই কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে আলোচনা করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মাহে রমাদানে নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই আলোচনা থেকে আপনাদের পাথেয় খুঁজে পাবেন। মাহে রমাদান ইবাদতের বসন্তকাল। তো এই মাহে রমাদানে আমরা ইবাদত বেশি বেশি করব, বিশেষ করে নফল ইবাদত গুলো খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। একটা বিষয় আমাদের মধ্যে লক্ষণীয় যে বিশেষ করে আমরা এই মাহে রমাদানে তারাবির যে সালাতটা আছে, তারাবির সালাতটা নিয়ে অনেকটা
শিথিলতা প্রদর্শন করি আমরা। মানে এটাকে একটা ঐচ্ছিক বা পড়লেও হবে না পড়লেও হবে এই ক্যাটাগরিতে আমরা নিয়ে গিয়েছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানে ঈমান এবং ইহতিসাবের সাথে নামাজে দণ্ডায়মান হবে মাহে রমাদানের রাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মহান একটা সুযোগ, শুধুমাত্র আমরা যদি ১-১.৫ ঘন্টা তারাবির সালাতে ব্যয় করতে পারি। আমরা যাই কোন রকমে ৮ রাকাত পড়ে, যেহেতু আমাদের দলিল আদিল্লাহ আছে ৮ রাকাতের পক্ষে, আবার ১২ রাকাতের পক্ষে কেউ বলেন, ১৮ রাকাত, ২০ রাকাতের পক্ষে কেউ বলেন, ৩৬ রাকাত, ৪৯ রাকাতের কথা কেউ বলেন। এরকম বর্ণনাও আছে। কিন্তু দেখা গেছে আমরা আমাদের সুবিধার জন্য ৮ রাকাত যেটা আছে ওইটা আমরা পড়ে চলে আসি। কারণ আমাদের পক্ষে দলিল আছে। এইটা হচ্ছে আমরা আদায় করছি, আদায় হয়ে যাবে। কিন্তু আমাদেরকে যে বিষয়টা বোঝা উচিত, যেই নামাজ নিয়ে, কিয়ামুল লাইল নিয়ে, তারাবির সালাত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটা সুসংবাদ, তো সেই তারাবির সালাতটাকে আমরা আজকে শিথিলতা প্রদর্শন করে আমরা পড়লেও পড়ছি, না পড়লেও না পড়ছি, এইভাবে একটা আচরণ প্রদর্শন করছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে শুনছেন, মাহে রমাদানের বাকি যে দিনগুলো আছে আপনাদের কাছে আমরা এই কথা অনুরোধ রাখতে চাই যে তারাবির সালাতটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে আমরা আদায় করি। যে জায়গায় ৮ রাকাত হয় সে জায়গায় আপনি ৮ রাকাত পড়েন, যে জায়গায় ২০ রাকাত হয় সে জায়গায় আপনি ২০ রাকাত পড়েন। আপনি ৮ রাকাত পড়েন, ২০ রাকাত পড়েন, এটা একান্তই আপনার বিষয়। এটা নিয়ে দ্বন্দ্ব, ফাসাদ, ফিতনা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। দেখেন, ৮ রাকাত সালাত যারা আদায় করে, আমরা প্রায় সময় প্রায় জায়গায় বলার চেষ্টা করি যে ৮ রাকাত সালাত আদায় করে যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসটি এসেছে বা আল্লাহ রাসূলের যে আচরণটি আমরা দেখেছি, আল্লাহ রাসূলের ৮ রাকাত সালাত আর আমাদের ৮ রাকাত সালাত, দুইটা যদি একটু মূল্যায়ন করেন তাহলে দেখবেন এটা আসমান এবং জমিনে তফাৎ রয়ে গেছে। তো আমরা যেটা অবহেলা করছি, সুযোগ সন্ধানী হিসাবে আমরা সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে এসে খুশু এবং খুজুর সাথে আমরা যাতে তারাবির সালাতটা যথাযথভাবে আদায় করতে পারি। আশা করা যায় এই ইবাদতের বসন্তকাল মাহে রমাদানে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ইনশাআল্লাহ। মুহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের সামনে এতক্ষণ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন। আশা করি দর্শক এই আলোচনা থেকে তাদের মাহে রমাদানের বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে পাথেয় পেয়ে যাবে। মুহতারাম, দেখতে দেখতে আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা না চাইতেও আপনার কাছ থেকে বিদায় চাইতে হচ্ছে। আমরা সর্বশেষ ১ মিনিট আপনি দর্শকদের সামনে এডুকেশন টাইমস এর ব্যাপারে আপনার অনুভূতি প্রকাশ করবেন। এর মাধ্যমে আপনি বিদায় নিবেন ইনশাআল্লাহ। জি। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এডুকেশন টাইমস এবং এডুকেশন টাইমসের সাথে যারা জড়িত, আজকের এই আয়োজনে যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সম্মানিত উপস্থাপক আমার বন্ধুবর শাইখ ইমরান বিন বোরহান এবং আব্দুল্লাহ আল বাকি সহ এডুকেশন টাইমসের সাথে যারা জড়িত তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমাকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামটি। এবং আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন এডুকেশন টাইমসের এই খেদমতকে আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন এডুকেশন টাইমসকে যেন আরো পরবর্তীতে ইসলামের খেদমতমূলক কাজগুলো আরো বেশি করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করেই। এবং আমার আলোচনা যারা শুনবেন, এখন যারা দেখছেন, পরবর্তীতে আবার যারা শুনবেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কষ্ট করে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এডুকেশন টাইমস এর পেজে আপনি হাজির হয়েছেন, স্টুডিওতে হাজির হয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিজকে আমলে বারাকাত দান করুন। অনেক বেশি সুস্থ থাকুন। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত মাহে রমাদান উপলক্ষে, পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন রমজানের কথা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইমরান বিন বোরহান। আজকে আমাদের অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হোসাইন আহমদ নুরুল আমিন, স্বনামধন্য খতিব, পুলিশ লাইন্স সংলগ্ন জামে মসজিদ, বোয়ালি, গাইবান্ধা।
আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মাহে রমাদানে নফল ইবাদতের গুরুত্ব এবং ফজিলত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি। বিদায়ের আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের এই প্রোগ্রামটি যারা নিবেদন করেছে এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল, তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ করছে। তাদের রয়েছে 3 মাস এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি আরো জানিয়ে দিচ্ছি, হক ল একাডেমি অত্যন্ত সুনামের সাথে অনলাইন এবং অফলাইনে তারা সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা, যারা জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য হক ল একাডেমি হতে পারে অত্যন্ত বিশ্বস্ত একটি মাধ্যম। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক, সীমিত আসন সংখ্যায় অনলাইন এবং অফলাইনে হক ল একাডেমি তাদের কার্যক্রম সেবা প্রদানের জন্য স্টুডেন্ট ভর্তি করাচ্ছে। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। এবার বিদায়ের পালা। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকের মতো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামনা করছি। দেখা হবে আগামীকাল রাত ঠিক 10টা 30 মিনিটে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।